বন্ধুরা, আজকে আবার হাজির হলাম আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখুন, এখানে আমি যে অ্যালামন্ডা গাছগুলো বসিয়েছিলাম সেগুলো কিন্তু হেলে যাচ্ছে। তো আমি এখানে কঞ্চি দিয়ে এই দেখুন সাপোর্ট দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা কিন্তু গাছগুলোকে কঞ্চি দিয়ে সাপোর্ট দিয়ে দেবেন। আর বসানোর পরে দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে, ফুলও দিয়ে যাচ্ছে। আমি কিভাবে মাটি তৈরি করেছি সে ভিডিওটি দেওয়া আছে, অবশ্যই আপনারা ভিতরে গিয়ে দেখে আসতে পারেন। আর দেখুন আমার জবা গাছে কত সুন্দর ফুল দিচ্ছে, আর কুড়ি দেখুন ভর্তি কুড়ি। কিন্তু সারা বর্ষায় আমি কিন্তু প্রচুর ফুল পাচ্ছি। এই দেখুন থোকা জবাটা দেখুন কত সুন্দর। আর এইদিকে রঙ্গন গাছ আর রেনলিতে যে খাবার দিয়েছিলাম দেখুন প্রচুর প্রচুর ফুল এসছে। তা এই যে খাবারগুলো দিয়েছি এই ভিডিওগুলো সব দেওয়া আছে, আপনারা দেখে নিন। আমি যে বায়োএনজাইম বানিয়েছি সেগুলো কিন্তু স্প্রে করছি, অবশ্যই আপনারা সেগুলো দেখবেন। বড় ভিডিওতে বায়োএনজাইমটা কিভাবে বানিয়েছি দেওয়া আছে। তো দেখুন আজকে এমন একটা গাছ বসাচ্ছি যে গাছটি আপনারা 4 রকমের সবজি তৈরি করে খেতে পারবেন। এটি হচ্ছে কচুর যে নথ হয় সেটি, আর এই কালো কচু, এটা বলে কালো কচু বা কাল কচু, আর এই শোলা কচু বলে, যে কচুটাকে খাওয়া হয় এই ডাঁটা আর এই যে ফুল আবার পাতা। তো দেখুন এইভাবে আমি কেটে নিব। আর এখানে আমি শুধু পাতা পচা সার আর মাটি মিক্স করে রেখে দিয়েছিলাম, 2 ভাগ দিয়েছিলাম পাতা পচা সার আর 1 ভাগ মাটি। তো দেখুন এইভাবে একটাই বসাবো এরকম টবে। ট্রে হলে যদি ফলের ক্যারেট হয় তাহলে আপনারা 3টে করে গাছ অবশ্যই বসিয়ে দিতে পারেন। দেখুন এইভাবে বসিয়ে, এখন বৃষ্টি হচ্ছে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখুন, আর এখানে আজকে আবার প্রচুর কম্পোস্ট, প্রচুর সবজির খোসা রেডি হয়ে গেছে। তো এগুলো আমি একটা বস্তায় তৈরি করব। দেখুন একটা বস্তা নিয়েছি আর আমি 2 ইঞ্চির মতো পাতা দিয়ে নেব। তারপরে দেখুন এই পাতা দিয়ে নিয়ে এসেছি। এবারে আমরা এরকম কার্ডবোর্ড আর ডিমের পেটি, এই দেখুন আমার বেশি ডিমের পেটি হয় না, যেহেতু আমি কিন্তু প্রচুর দেশি মুরগি পুষি। আর যদি কারোর দেখার ইচ্ছা হয় বা জানার ইচ্ছা হয় কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে আমরা অনেকটাই দিয়ে দেব। দেওয়ার পরে এই যে কিচেন কম্পোস্টগুলো কিন্তু সব ঢেলে দেব। আর এটা শীতের সবজি যেগুলো আমরা বিট গাজর বসাবো সেগুলোর জন্য কিন্তু এই বস্তায় খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে। এই যে দেখুন আমি পুরি একেবারে বস্তার মুখে দিয়ে দিয়েছি। এটা কিন্তু কমে অনেকটাই নিচে নেমে যাবে। আর এখন আমি 2 মাস কিন্তু এইভাবেই এই বস্তায় রেখে দেব। এই যে বরবটিগুলো খাওয়া হয়ে গেছে, তো এতে আর বরবটি হচ্ছে না, সেই মাটিটায় আমি উপরে দিয়ে দিচ্ছি। এই দেখুন বাদামের খোসা কিন্তু পচতে অনেক দেরি হয়, দেখেই বোঝা যাচ্ছে। আর এটা সম্পূর্ণ ঝুরঝুরে মাটি হবে। আর আমরা যেটাই বসাবো সেটা কিন্তু একেবারে উর্বর মাটি তৈরি হয়ে যাবে। এইভাবে আপনারাও যারা নতুন ছাদ বাগানি সবজি করতে চান, শীতের সবজি, তারা এইভাবে বস্তায় বা গ্রো ব্যাগে বা ফলের ক্যারেটে কিচেন কম্পোস্ট দিয়ে সবজি গাছের জন্য মাটি রেডি করে ফেলুন। আপনাদের বর্ষায় শীতের গাছ বসাতে কোনো অসুবিধা হবে না। আর এদিকে দেখুন লাউ গাছ, আর আগের লাউ গাছটা দেখাবো, তবে আর এই দেখুন এইগুলো আমি এখন বসাবো। তো ভিডিওটি বড় হয়ে যাবে, আমি দেখাচ্ছি না। আর এই দেখুন খাবার দেওয়ার পরে আমার কাঠগোলাপ গাছে কিন্তু প্রচুর, এই দেখুন
ফুল এসছে, এই দেখুন এই যে কুড়ি চলে এসছে, এই দেখুন। আর এখন আমি শুধু খোল পচা তরল সার কিচেন কম্পোস্টের যে তরল সার আর খোলের পানি অল্প অল্প করে এই গাছে দিচ্ছি। আর দেখুন আমার বাহারি পত্তুলিকা গাছ কত সুন্দর ফুল দিয়ে যাচ্ছে। আর এখন এদিকে যে গোলাপিটা ছিল ফুল চলে এসছে, এই দেখুন আজ প্রথমই ফুটলো দুটো ফুল, এটা পুরো গোলাপি। আর এখানে যেটা আছে এটা হচ্ছে সাদা আর গোলাপি। আবার একটা নূতন নিয়ে এসছি, এটা ফুটলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।